তার মানে কি তো তার মানে পুরাটা কাজটা। হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আমি তোমাদের সাথে চলে এসেছি আবার একটা নতুন ভিডিও নিয়ে। তো আজকে আমার বাড়িতে রামনবমী আওয়াজ পাচ্ছে, তো চলো আজকে তোমাদের সাথে সেটাই শেয়ার করবো। তো চলো পুজো দেখা যাক। দেখতেই পাচ্ছ এখানে সবাই মিলে ভোগ রান্না শুরু করে দিয়েছে, আর অপর দিকে পুজোও শুরু হয়ে গেছে। এইদিকে পুজো চলছিল, তার মাঝে আমি ছুটতে গিয়ে দেখি যে রান্নাও প্রায় হয়ে এসেছে। তারপরে আবার চলে এসে বসে আছি দাদুদের সাথে। তারপরে আবার চলে গেছি এখানে বাবা, কাকা, আমি, আম্মা সবাই মিলে বসে আছি। অবশেষে পুজো প্রায় শেষের দিকে। আমার শরীরটা যেহেতু আজকে খুবই খারাপ ছিল, তাই অঞ্জলি যোগ্য কোনো কিছুই আমি তোমাদের সাথে শেয়ার করতে পারলাম না। আশা করি সামনে বছর আমি সুস্থ থাকবো আর তোমাদের সাথে সমস্ত কিছুটা শেয়ার করতে পারবো। বাড়িতে এত বড় একটা পূজা আর আমি অসুস্থ, সত্যি মনটা খুবই খারাপ লাগছিল। যাই হোক, তারপর বিকাল হয়ে গেল, সবাই আবার রেডি হয়ে চলে এসে প্রতিবারের ন্যায় এবারও সবাই মিলে ভাগবত গীতা পাঠ এবং নাম কীর্তন করতে সবাই বসে গেছে। আর দেখো এদিকে আমার বান্ধবীরাও চলে এসছে আমার বাড়িতে। যেহেতু অসুস্থ ছিলাম তাই সবার সাথে কথা বলে সত্যি মনটা খুব ভালো হয়ে গেছিলো। তারপর আমরা এখানে অনেক মজা করছিলাম, নানান ধরনের গল্প করছিলাম আর খুবই হাসাহাসি করছিলাম। তারপরে সময় হয়ে গেছে এখন নিচে গিয়ে দেখি যে মা ত্রিনাথ পূজার সমস্ত জোগাড় জাতি শুরু করে দিয়েছে। আর দেখো এদিকে কিন্তু আমার মা ঘটনাও বানিয়েছে। ঘটনা কিন্তু ত্রিনাথ পূজার প্রধান প্রসাদ। আর এইদিকে ত্রিনাথ পূজার সমস্ত গান বাজনাও শুরু হয়ে গেছে। আর স্পেশালি এই পূজাটা আমার মা আর বাবাই করে, এখানে মা আর বাবা দুজন মিলেই পুজো করছে। তো এইভাবে ত্রিনাথ পুজোটাও আমাদের হয়ে গেল। তো আজকের ভিডিওটা এইটুকুই ছিল। ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার, সাবস্ক্রাইব করতে কিন্তু একদমই ভুলো না। দেখা হচ্ছে আবার একটা নতুন ভিডিওর সাথে। এখনকার জন্য বাই বাই।